কিছু মন্তব্য কয়েকবার পড়েছি। আমি পত্রিকা করেছি, একটি মন্তব্য মুছবো না। ধরে নিলাম দেশের মানুষের কাছ থেকে এগুলা আমার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি। তাদের জন্য গত 3টা দশক অক্লান্ত শ্রম, ঘাম ও মেধার সততার ভিতর দিয়ে নিজেকে পরিচালিত করেছি। চাইলে এমপি মন্ত্রী হতে পারতাম, হয়নি, কারণ এই মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছে। গালের মাধ্যমে এখন আমি সেই স্বীকৃতি পাচ্ছি। গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম। দেশে যখন শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল, তখন চঞ্চল চৌধুরী যুক্তরাষ্ট্রে একাধিক অনুষ্ঠানে অংশ নিতে হয় তার সেখানে যাওয়া। একটা সময় শুনতে পান আন্দোলনকারী হতাহতের ঘটনার খবর। গত 17 জুলাই তাই ফেসবুকে আবেগঘন বার্তাও দিয়েছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হবে? বুকে রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেল এটা যেমন মোটো কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনই হৃদয় বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। চঞ্চল চৌধুরী যেসব উল্লেখ করে নিজের ফেসবুক পেজ ও আইডিতে একটি পোস্ট দিলেন, তা হলো, আমি চঞ্চল চৌধুরী বলছি। আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি বা দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়, কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে মন্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী। পেশাগতকরণ ছাড়া কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশের শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ফেসবুকে এমন ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা করেছিলেন চঞ্চল চৌধুরী, কিন্তু ঘটেছে উল্টো। মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্যের ঢেউ। একদম শেষে চঞ্চল চৌধুরী বলেন, আমি একজন শিল্পী। শিল্পীর বাইরে আমার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। পেশাগত কারণ ছাড়া অন্য কারোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি আমার পোস্টে পরিষ্কার করেছি। এদিকে এসব লেখা অনেকে পরে আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, ফোন করে খোঁজখবরও নিচ্ছেন। তাদের সবাইকে আমি আশ্বস্ত করতে চাই, আমি ভালো আছি। আমি চাই দেশ শান্তি বিরাজ করুক।